আসন রাজার মনে আমার প্রাণ বন্ধু আর শোনে গো, খেলিব খেলা না তুং তুঙ্গা। ওরে আঞ্জা করি আসন রাজায় না দিলা হুঙ্গা, খেলিব খেলা না তুং তুঙ্গা, খেলিব খেলা না তুং তুঙ্গা। সাপ আপনার কপালে খালি দিচ্ছে চুঙ্গা। কিতা কস তুই আসলে একটা হুঙ্গা। এ গোদা তুই জানোস না সকালবেলা আমার মেজাজটা একবারে ফুরফুরা থাকে। আমি এই সময় আমি কোনো দুঃসংবাদ অথবা কোনো খারাপ খবর আমি শুনতাম চাই না। তুই আইয়া আমার চার মজাটা নষ্ট করিলে। কত সুন্দর এক কাপ চাহ খাইলাম, তোর এই কথা শুনিয়ে তো আমার চার মজা তাজা হলতা গেছে কি? ইয়াল্লাহ মানে সাপ কোনো মানে নাই। তুই জানোস না সকালবেলা আমার মেজাজ নষ্ট করলে আমি কি শাস্তি দেই? তুই সুঙ্গা টুঙ্গা আইনিয়া সকালবেলাও আমার সাহিত্য নষ্ট করে দিছ। এক কাম কর, নিজে নিজে নিজের গালো সরকা আর 20 বার খানো দিল উঠাব খানো ধর উঠ এখন কিতা কইলে? এই তাইলে এই খবরটা অত সময় তুই আমার কইলে না কেন? হেই কথা তুই দেখি আইয়া আমার অত জরুরি গুরুত্বপূর্ণ একটা খবর ইগো তুই আমার কইলে না? সাপ আমি তো আইছিলাম আপনার ও খবরটা খাওয়াতে, আপনি আমার শাস্তির মাঝে লাগাইলে আমি আর কইবার টাইম পাইলাম কই? ওখান আরো বেশি শাস্তি পাইবে, তুই আরো বেশি শাস্তি পাইবে। তুই জানোস না কত বড় সাহস? হ্যাঁ আমার আইন অমান্য করলে আমার কথার বিরুদ্ধে খেয়েও গেলে আমি কিতা করতাম পারি? ই ধারণা তার নাই, তার ই সাহস হইল কিলা? সাপ ওখানে আমরা কিতা করতাম? কিতা করতে মানে ওখান আমারে তুই প্রশ্ন করে অতদিন আমার লগে তাকিয়া তুই এখন পর্যন্ত তিল পরিমাণ ধারণা হইছে না তোর কিতা করতাম পারি, কিতা করা লাগবো? তুই আমারে প্রশ্ন করে ও মুহূর্তে যা গটক ফবনের বাচ্চারে ধরিয়া লই আইবে। হে যে কোনো অবস্থায় যে সাগানো থাকুক বনে জঙ্গলে স্টেঞ্জা করাত ভাত খাওয়াত ঘুমানি যে সাগানো থাকবো যে অবস্থায় থাকবো তারে তুলিয়া লই আইবে যা। জিও সাপ আপনার হুকুমক করে পালন করবো, তারে কিতা অন্য চেষ্টা করিতাম না আপনার কাছে লই আইতাম। শাস্তি আমি দিব, শাস্তি দেওয়া তুমি নাই যাও। এই জগাই আয়। কত বড় সাহস! হ্যাঁ আমার লগে অন ছুটি আমি করা আয় তারে কিলা মারতাম দুইও ট্যাং উফরে দিল পাইলিম 1,500 বাড়ি দিমু সাবক দি আয়। বাইসা হাই যাবে অবশ্য আমার কইছো বিয়ার বিষয়টা তো আমি তো এই ফবন গটক মুসর মারি বাঙ্গিলি মু তোর মটো আয় আমরার লগে। আমি আমি কই যাইতাম আপনার লগে? তোর হই বাড়ি যাইতে। এই বেশি বলার মাতিস না, আগে আমরা লগে নাগে তুই কে টাইনা টাকা ফিরি ফেলাই দিমু। ইয়াল্লা আমি জানি বালা করি আপনার লগে জেড সাহেবের মানুষ তো জগাই ভাই কথা ভাই আমার অফারটা কিটা আমার লগে হেনেই অত্যাচার। হ্যাঁ ও তোর বাপরে কান্দাত জেড সাহেবের কান্দাত গেলে টার ভাইবে তোর অপরাধ কিটা? আরে বাইসা বুঝলাম আরে ওনো চা খাইতে কাপ চার বিলটা দিলে অন্ত স্যার হে ইগা আমরা দেখা মুতিলিস আর তুই চা মার বাইসা মেরে বাইসা ইয়াল্লা আল্লাহ জানে আজকে হার মুখ দেখতে আইছি। ও ভাই আমি বাসুনি বুঝো আমার মারিলাই ভাই নাকি কিলা ঠান্ডা দি করে রাখেন। ইয়াল্লা বাইসা ইয়াল্লা বান তারনো বান আসসালামু আলাইকুম বান বান্দাম সব বান্দাম ঠান্ডা বলতে এ বান এ সাহেব কোনো মাত না জবান বল জবানও তালা দে তালা দে বান ছাত্রী তা সব তারা ও ছাত্রী তার না ছাত্রী না সাবু গুড়ার সাবু তুই তারে বাড়ি গেবি জবান বল জবান বল ছাত্রী দিলাম তাই খবর তুই আমারে খোসাই এই অত্র আত্রাবর মাঝে আমার কিতার অভাব আমার কোনটার কমি আসেনি তাইলে তুই আমার লগে এই ধরনের ঘটনা কিতার লাগি ঘটাইলে? আপনার লগে আমি 2 টাকার ফবনে আল্লাহর দয়াল কথার কসম সাহেব আমি তো বলো আপনার চোখ তুলে তাকাইতেও ডরাই
আপনার মুখে চাইলে সাপ আবার চৌকের বাড়ি নাগের বাড়ি ইয়ে করে যায়। আমি শিওর কেউ তার লাগাইছে, কেউ তার লাগাই এই অসহায় ঘটকের জীবনের উপরে হামলা। সাপ আমি ভুলটা কিতা করছি? ভুল তুই না, ভুল আমি করছি। তোর লাগান 1.5 পয়সার ঘটক রে আমি বিশ্বাস করছিলাম, তোর উপরে একটা গুরু দায়িত্ব দিছিলাম, কিন্তু তুই দায়িত্বর বরখেলাপ করছত, অবমাননা করছত, অবহেলা করছত। এই পবন, আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা নাই? আমার নাম শুনলে বাচ্চা হিনতে ভাত না খাই তৈলে ভাত খায়, মা বাপে রোড দেখায় যে দিছিল আমার ধন সম্পদ টাকা পয়সা পাওয়ার ক্ষমতা সবটুকু আছে, কিন্তু একটা জায়গাত আমি অসহায়। জানোস কোন জায়গাত? আমি যখন রাত্রে আমি বিছানাত যাই, যাওয়ার পরে দেখি যখন আমার বউ নাই, আমি একলা, আমি নিশ্চয় ও জায়গাত আমি অসহায়। এই দায়িত্বটা আমি তোরে দিছিলাম যে কোনো তার বিনিময়ে তুই আমার একটা বিয়া কর, আমার একটা সঙ্গী দরকার, আমার সাথী দরকার, কিন্তু তুই আমার লোকে বেইমানি করছ। আমার অতটা টাকা অবস্থায় আমি বিয়া করতাম পারি না, কিন্তু দেখা গেছে যে গুর কোনটা নাই, রীতিমতো ভাত খাইতে পারেন না, তুই তারে বিয়া করাই দিলে। ও কিতা কথা যাব, সে বিয়া করে? আমি তো প্রতিজ্ঞা করতে যাব, আপনার বিয়া লাগানি রাখ পর্যন্ত আমার জীবনে আমি আর কেউ বিয়া লাগাইতাম না। সাপ বিয়াটা করে রাখি আপনার গাও। আর কে করে? গুলজারে করে? হে আলুয়া সিধা দুনিয়ায় আং বাং হে কোনটা বুঝে না, অথচ তার গরো বউ বর্তমান টাকা অবস্থায় হে তৃতীয় বিয়া করে। কিলা করে? খাল লাগি করে। নিশ্চয় এখানে তোর হাত আছে, কারণ এর আগর বিয়া তো তুই তারে করাইয়া দিছিলে। তোর সহযোগিতা ছাড়া তার লাগান আলুয়া বেটায় দ্বিতীয় বিয়া করার সাহস পাই কিলা? এই সুযোগ তুই তারা করিয়া দিছ। ইয়াল্লাহ, আমদার চকুর সামনে আমদার সামনে দুকে দুকে মরলা। এই পবন, তুই খানটা ঠিক করে না। এই জগাই কিতা করা যায়? কিতা করা যায় মানে মনটাইনু চাই তারে খাসা খাসা লবণ দিয়ে খাই লিতাম না রে। খাসা খাসা তো মাংস খাওয়া যাইতে না, তারে ফুরানো শাস্তি দেলাই, তার হল্লা নিচি দি দেয়, উফটি দি টেং দেয়, খালি তোমার বাড়ি দেয় হাপ বাড়ি। ইয়াল্লাহ সাপ সাপ বাঁচাও কে আমারে? হেই, মুখ বন্ধ কর। আমার থেকে তোমরা কিতা হুকুম দাই গেছ জানি মানি করে ইনো আমি আছি, আমি কইব তারে কিতা করতাম না করতাম, তারে শাস্তি দিব আমি, তারে জানি মারা যাইতো না। পবন কত কইল আমার শেষ ভরসা, হে যদি আমার ভরসার আশা চালি দিলে আমার কি তুই পবন? তাইলে তুই কসাই আমার বিয়া না লাগাইয়া তুই কিতার লাগি আলুয়া গুলজারর বিয়া লাগাইলে কেন? দয়াল্লাহ রসুলের, আমি যদি গুলজারের বিয়া লাগাই থাকি কখনো আমার মাথা টাটা করে কাপটা হয়ে পড়ে যায়। আল্লাহর মতো সাপ ইকে মিছা মাতে খালি হুকুম দেন তার রানি উনি ফিরে বলাই তুমি সাপ। বিশ্বাস কর জবান মন কর। কথা ভাই সাপ, আমি কথা দিছি আপনার বিয়া লাগানি রাখ পর্যন্ত আমি বলবো জীবনে তোর বিয়া তো রাখতাম না। তাইলে তুই যদি গুলজারর বিয়া লাগাই রে না, তাইলে গুলজারে বিয়া করে খার মারত? আমি বলতে পারতাম না সাপ। আমার একটা কথা কোসাই, তাইলে আমার অতটা টাকা অবস্থায় আমার বিয়া কেনে লাগে না? দেখ যে কোনো তার বিনিময়ে আমি বিয়া করতাম চাই। পবন, এই যে আমার অত ধন সম্পদ, আমার কোনো আওলাদ নাই, ওখান যদি আমি গাতর তো লই যাই, আমার এই ধন সম্পদ খে ঠিকাইয়া রাখবো। আমি মরলে আমার খবর খানোর ফাঁসে গিয়া জিয়ারত করবো, এছাড়া দোয়া করবো। তুই বুঝস না, আজ যদি বিয়া করি না গো আওলাদ তো ইয়া যাই না, ইতার তো কোন তার মানিও না। সাপ বিয়াও না কেনে ওইখান কিতাব বয়ে কইতা না নির্ভয়ে কইতা? অবশ্যই নির্ভয় হইতে কি তার লাগি আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, দোষ থাকে, আমি শুধরাইব, আমি সংশোধন হইব। আসলে আপু সেটা জানেন আপনার মতো সাহেবের বিয়া বললে কথা আমি তো আর বেনা পেনা করে দেখতে পারি না। আর কইনা যে ফাইরাম নাইলা কোনটা না, খুবই সুন্দর সুন্দর কইনা বল ফাইরাম, কিন্তু বেড়া লাগে যে ও জায়গা দিয়া সাপ যখনও তারা আপনার ছবি দেখে আপনার মাথার চুল নাই, এর লাগে আপনার কাছে বিয়ে দিতে যায় না সাপ। কিতা কইলে? ওখানে সাপ আপনার মাথার চুল নাই দেখে কেউ ফুল বাতি বিয়ে দিতে চায় না। কোনো অসুবিধা নাই, আমি আমার মাথার চুল গজাইবার ব্যবস্থা করলাম, আমার টাকা পয়সার অভাব নাই। আমি যে কোনো উপায়ে যে কোনো তার বিনিময়ে আগামী 24 ঘন্টার ভিতরে আমি আমার মাথার চুল গজাইবার ব্যবস্থা করলাম। এই তার হাতর বানগুলো এর ভিতরে তুই যাইবে গিয়া 24 ঘন্টার ভিতরে আমার বিয়ার ব্যবস্থা করবে, ঠিক আছে? জি সাপ, মনে থাকবো? জি সাপ। আমি চুল গজাইবার ব্যবস্থা করলাম। গদা, এ জগাই, জি ও মুহূর্তে তোমরা যাইবা
বদর কবিরাজর বাড়ি গিয়া তারে তুলিয়া আমার বাড়িতে লই আইবা হে উঞ্চি বেশজ বনাজি ঔষধ বানায় তার ঔষধি গুণাগুণ দিয়া আগামী 24 ঘন্টার ভিতরে অন্য জায়গাত বইয়া কবিরাজির মাধ্যমে আমার মাথার চুল গজাইয়া দিতে হইব আর তুই যা বিয়ার ব্যবস্থা কন্যা দেখ আমি ভাই বিয়ার ব্যবস্থা করলাম যা যা 24 ঘন্টা মনে রাখিস যা তোমরা এক মুহূর্ত ইনো দেরি করিও না তাড়াতাড়ি গিয়া বদরে তুলিয়া লই আইবা আমার বাড়ি যা আমার মাথার চুল গজাইব তার কবিরাজি ঔষধ দিয়া 24 ঘন্টার ভিতরে আমি বিয়া করবো আমি ও গাছ রে তোর মাঝে যে অত ঔষধি গুণ আছে এগুলো যদি মানুষে জানতে পারতো রে গাছ সে মানুষে কিন্তু কোনো সময়ও তোরে অবহেলা করলো না সন্তানের লাখান লালন পালন করলো জানো নিব দুনিয়ার মাঝে সর্বপ্রথম বা প্রাচীন চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসারে অথবা বেজস বা প্রণালী নামে পরিচিত কিন্তু সাধারণ মানুষের কোনো সময় ওই যে গাছগাছরার মূল্যায়নটা বুঝলো না উপকারটা বুঝলো না সব সময় মানুষে খালি গাছের অবহেলা করলো ও তার লাগে যেমন আশেপাশে গাছরা লতা পাতা গাছ কিছু নাই খাইটা করে সফা করে লিছ ওই তুমি ঠিকও কইছো কিন্তু আমার মতে কিতা জানোনি এক হিসাবে ভালো হয়েছে আর এক হিসাবে খারাপ হয়েছে ভালো হয়েছে কিতা জানোনি এই যে মানুষে যদি জানিলে তো যে কোনটার কোন গুণ আছে তাহলে তো নিজে নিজে চিকিৎসা করিল না আমরা কোনো দাম থাকলো না অনেক আরেক হিসাবে খারাপ হয়েছে ও যে মানুষে খাটিয়া সপ্তাহ সফা করলার আমরা তো 2 দিন পরে তা তুকাইও পাইতাম না তা আমরা লাগে খারাপ নানি খোঁচাই তুমি হ্যাঁ সাচ কি বাত হে ইকা দেখান হাসা কথা তুমি কইছো বুঝছো নি ঠিক আছে ঠিকঠাক মতো করো হ্যাঁ ওই যে এক একটা জিনিসের কিন্তু এক একটা গুণ সবটা কিন্তু সমান গুণ নাই বুঝছো এরে গো তোমার সংসার অতদিন থেকে করলাম কিন্তু একটা কথা জিকাইমু কইয়া না হি জিকা নিয়া রইছে না কথাটা হইছে গিয়া ও যে কোন ফাতার কোন লতর কোন গুটার কিতা গুণ এই শিক্ষাটা তুমি কই ফাইলাই আমার হোর মানে আব্বা যে কিতা ইতা ওটা বনাজির ইয়ে হতা না কিতা ডাক্তারি হতা আমার বাজানে টুকটাক করতাম মূলত আমার দাদা আসলে এটা মূল কবিরাজ বুঝছেন আমার দাদা আসলা এবারে বনাজি কবিরাজি এবারে মূল বিশেষজ্ঞ বুঝছেন আর আমারে আল্লাহ কিতা লাগে খেদামে ওলা খান ফয়লা থেকে বাঁধাই দিলেছেন বুঝছেন আমার যে কোনো গাছের তলে গেলেও অর্থকে গাছ খাও কুবুতর গাছ খাও সাতিন গাছ খাও অথবা অরলের গাছ খাও বা যে কোনো ওই যে রিফুজির লতা ইটার খান্দা কাছায় গেলেও আমার মন হইতো যে এই গাছটা খেনে আল্লাহ বানাইলা তারপরে আমি কিতা লেখা জানি বুঝতে পারতাম এই গাছের গুণাগুণটা কিতা আছে ওখান তো আমার এমন একটা অবস্থা হয়েছে আমি যে কোনো গাছের খান্দাত গেলে গিয়েও ওবাই গেলেও আমি বুঝে দিতে পারি কোন গাছের কোন ঔষধ কোন রোগের লাগে এগুলো খামার লাগে বুঝছেন বিষয় আল্লাহ তোমার একটা অলৌকিক শক্তি দিছেন ওটার লাগি দেখো ওখানে বেশি বেশি দাও তোমার একটা বুঝতে হইব গাছপালা বা ওই যে ওটা ঔষধি গাছ সকল সব তো কিন্তু প্রকৃতির একটা অংশ তুমি চিন্তা করে দেখো মানুষের কিন্তু 3টা কাল শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল শেষে থাকে আরব কাল কোন কাল মৃত্যুকাল মানুষ মারা যাওয়ার পরে কিন্তু ফসিয়া একবারে মানে সপ্তাহ কিতা লগে মিশে মাটির লগে মিশে ও মাটির মাঝে কিতা হয় গাছ হয় হ্যাঁ ও গাছটা তার মানে কিতা মানুষ প্রকৃতির একটা অংশ গাছও প্রকৃতির একটা অংশ ঠিক ও মানুষের লাগে কিন্তু ও গাছটাও কিন্তু উপকারে হইব যেহেতু মানুষ মারার পরে মানুষের কোনো না কোনো উচ্ছিষ্ট বা অংশ থেকেও কিন্তু গাছের জন্ম হয় ঠিক জানি এখানে অবশ্য ঠিক কথা কইছো তুমি ও যে লাগা ঘরের বেগম আফারে কিন্তু ওষুধটা দিলাই এটা তুমি কতক্ষণ ঠিক কাম করলাই তোমার তো ওখানে আমি ঠিকঠাক মতো তালিম দিছি না যে তুমি এখানে একবার এই কামটা করতে যাও বেচারি ফেটের মাঝে এবারে ফেটলা মাছ উঠে গেছো তুমি একশলা আমি নিম পাতারে আনিয়া গুলিয়া গুটা বানাইয়া হুকাইয়া বেটিতে খাওয়ানোর পরে বেটি ঠিক হইলো এই কাম কিন্তু তুমি বলেও কোনো সময় করবা না তুমি তো কোনো ঠিকঠাক মতো শিখছো না তুমি এবার শিক্ষাতে আসো শিক্ষা নবেশ ওখানেও যদি তুমি চিকিৎসা শুরু করিলাও আমার মানে ইয়ার উপরে ব্যবসার উপরে দেখাও তুমি বদনাম চড়াইলি ভাই গো চমকি বানু যে কোনো জিনিসও ফলা আধা খান জানি না ভালো ভালো করিল না সম্পূর্ণ বিষয়টা বুঝবা জানবা এর ফলে চিকিৎসা দিবা এরে গো তুমি গুসা করিও না ওইসে কি তাই সেদিন তুমি বাড়িতে আসলাই না গেছলাই উত্তরপাড়াত আর চাচি যে আইসো না আমার যে 5 মিনিট খরা বেচারি পেটও বেদনা করে আমি যে চালাখনো কও তুমি যে ওষুধ বানাও ওষুধ দিতাম আমিও না হে তোমার ফোন দিয়া জিকানিটা উচিত আসলো তুমি যে বানাও না ও আইডিয়ার উপরে নানি আমি বেচারিরে দিলাইছি কিন্তু কোনটা কতক্ষণ দেওয়া লাগে এখান তোমার নাজিকে নানি দিলাইছি ভুল করছি আর কোনো সময় ইলান হইতো নাই ও মাই আমি নাই খবরদার বলে ওই ধরনের কর্মকাণ্ড করবা না খেয়াল রাখবা ভবিষ্যতে এর লাগি তুমি বেটির একবারে ছুটাইলিছো তুমি কাম করতে হইব এই জিনিসটা তোমার বুঝতে হইব যে গাছরা আর গুণাগুণ হলেও কিন্তু জানে
কিন্তু কোনটা কতখান পরিমাণে দেওয়া লাগে এটা কিন্তু সবাই জানে না কারণ যেখানে কোনো গলত কইলাও যে রাসায়নিক বিক্রিয়া করবো উল্টাপাল্টা কর্মকাণ্ড হইব বলে এটা কাম কাজ আর করবে না ঠিক আছে বেটা খারে কিলা মাথা আছে খারে কিলা মাথা দিকে তোর জানো নাই কুরসি মুরগিলা ওটা কক কক করস কনে খারে কিলা মাথায় লাগে হিসাব পাত নাই তাই সিনকা কবিরা সাহেব আন্ডার যে সাহেবের খাস মানুষ বুঝছতি সবার লগে একলার মাথা আইতো না সাহেব আপনি আইতে তুমি খুব ভদ্র মানুষ ভবিষ্যতে তুমি খুব খুব বড় হইবে খুব বড় হইবে আজকে তোমার লাঠি আটতো কতদিন পরে দেখা যাবে তোমার হাতও থাকবে সোনার লাঠি যাও আমি দোয়া করে দিলাম কিতা লাগি দিতাম আমি জানি কেন বিষয়টা কিতা গেলে আপনি বুঝবা না সাহেবের কাছ থেকে ওখানে আইতে আমরা না না তোমার একলা আমি ছাড়তাম না আমি যাইম তোমার লগে ওই যে রিসার্ভে আমি বালা করে চিনলাম বেচারার মগজ আবার রাগে একটু বেশি সবসময় সূর্যের উত্তাপ তাকে সবার লগে তাই রাগ দেখাই না আপনার লগে রাগ দেখাইতা না আপনি আইতা কইলি যে আইতা আপনি ওটা মাতুর কোনে বড় শক্তিশালী মানুষ তারা যাও লাগবো ও তার বাবা সাথে একটু মাথাত লো তোমার মাথাত লো ইগুলো তুমি করা যাইতো না ইগুলো গুণাগুণ আছে প্রচুর গুণাগুণ আছে তার বউ চলো তুমি কামড় দরজা লাগাও বাবা তোমার শক্তি আছে আমি বুঝলাম কিন্তু আমার তো এলাকার নাই আমার গিয়া খান কয় সঠিক খান ধন্যবাদ তুমি বড়ইবে আরো বড়ইবে ডবল সোনার লাঠি যাবো তোমার আল্লাহ বাসে আইও বউ আইও এগুলা টেনশনের ফুট তোমার দূর তো আমার নাই উবা ওরা বা শক্তিশালী পুরুষ হ্যাঁ তোমার নাম কি তারে বাহ সুন্দর নাম তোমার আমার নাম না নাম ওষুধের নাম আর আমার নাম বুঝলা খাইলা ওখানে তো মূল সমস্যা গাছ গাছরা ওষুধ এটা লইয়া এমন বেশি ব্যস্ত থাকি সাধারণ মানুষের নামটাও বলি একটু আসতে বাবা একটু আসতে সুন্দর দুনিয়াতে এমন সুন্দর দুনিয়াতে আমি যে রাজা তোলে তোলে অত কাহিনী আমি ভাবছিলাম মানুষটা কত সরল সোজা আর তার ভিতরে যে অত ফেস আমি তো আগে জানতাম না আল্লাহ আমার কপালে ও তার আসছিল রাজা আমার বউরানী অফুলমালা আমি জানি আটি আইতে জানি আমার গলা শুকাইয়া খাট হয়ে গেছে তুমি যদি মেহেরবানি করি আমার গ্লাস পানি খাবাও আমার পানি তিরাসটা কিছু খবল ও শোনা গো পানি খাইতাই আচ্ছা ব আমি পানি আনলাম তোমার লাগে সহজ সরল দুনিয়াতে মালা আমি তোমার কাছে পানি ছেলে খাইতাম বলি আর তুমি আমার মুখের মাঝে মারিলেনি তুমি এটা খানে কমুনি আমি খানে খমনি না বেশি নি তোরে আমি বুঝাই দাও এবে না তোরে সরল সুজা ভাবি আমার মা বাপে তোর কাছে আমারে বিয়া দিছইন আর তুই এখন তোর আসল রূপ দেখাই রে এটা তুমি কি দেবা তো আমি কেন আসল রূপ আর নকল রূপ দেখাইতাম আমার রূপ তো একটাও আমি 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 ফুলমালার জামাই আমি সহজ সরল সিধা মানুষ আমার উপরে এমন অত্যাচার আমার অপরাধ কিটা তোর অপরাধ কি তুই জানোস না আমি তোর বউ থাকা অবস্থায় তুই আরে খান বিয়া করার চাই রে মিছা মাতিরা এটা খানো কি কোন লাগাইছে আমি কি বিয়া করতাম তুমি আমার কত সুন্দর বউ তুমি আমার করে থাকা অবস্থা কেন বিয়া করতাম আমি না তুই তো বিয়া করতে না তোর লগেরটা বিয়া করতো তোর বুতে বিয়া করতো না নি ইয়াল্লা তুই করে মাতে জামাই লাগে তুই করে করে মারতে পারে না আমার আম্মায় কইছ সব সময় জামাই সম্মান করতে ওরে আমার শোনারে তোমার আমি সম্মান করতাম না নি তোর যদি বিয়া করার অত শখ থাকে তুই আগে আমার তালাক দিবে বাদে তুই বিয়া করবে তোরে আগে এর আগে তোর এসব দিয়া রে আরে হুরু খানো তুমি বিয়া করি না মানে খেয়া কইছ আমি বিয়া করতাম মিছা কথা কি কইছ আমরা আশা করি হও ও মাই অত সুন্দর বাবর মাত্রায় মাত্র তো দেখলাম তুই গুনগুনায় গান গাইতে আইরে আর হুন তুই যে বেটিরে বিয়া করতে তুই কি আমার থেকে সুন্দর নি কি ওর সুন্দর কি ওর কি খানো খাইতে মিছা মাতি রে তুমি আমার লগে তে তো মনে হয় আমি মিছা মাত্রাম হাসা মিছা লইলা কেন আমার রে খানো আমার রে দেখো দেখ আল্লাহ রে বা আমার কপালে তুমি ওটা রাখতাই আসলাইনি কি দোষ করছিলাম আমি আমার কপালে তুমি ওটা রাখতে আসলে আমার উপরে এখন তুমি সতীন চড়াই রায় তুমি খুব ভালো মানুষ তুমি অনেক কষ্ট করছো আমার লাগে বলে আমার চাইলাম তোমার নামটা জানি কিতাব হইছে তোমার কইলাম আমি আগে কথা আহা তোমার গলাটা সুন্দর কুবুতের রস খাইছো নি না ভাইটা দিতে লাগে এটা দিব ভাই তুলসী পাতার রস খাইও তোমার গলা আর ক্লিয়ার হইব তোমার সাহেব কি তাহলে রাখছেন তোমার খবর দিবা সাহেব হ্যাঁ রে আকুয়া আমরা মানুষ লই আইছি
ও আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম হেকিম সাহেব বুকা 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 এই তানোর লগে কোনো বিয়া দেবি করছেন তোমরা না সাপ বিয়ার দেবো কই লিছে তোরার লাগে আমি একটা আইছিও আপনার দগাইয়ে বিয়ার দেবো কই লিছে হে আকপাল আইছে গিয়ারি কত বড় সাহস তার কত বড় সাহস আমি খালি লাঠি তুলছি না তার উপরে হয়েছে দুইটা তাবাকা দুই গেল তাবাকা 100 বার হানুর পর হানুর পর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সমস্যা না বেচারা সম্ভবত এই ধরনের ফাতালতা মনে হয়তো হুকায়া খায় এলাই গাছ গাছরা মূল গুণাগুণ ধরতে পারছেন না আমারও চিন্তা পারছেন না সমস্যা নাই তুমি ক্ষমুক্ত দিতে হবা তোমার আল্লাহ বড় নাই না অঙ্কটা হয়েছে গিয়ে তো না আপনি আমার এখানে খবর দিচ্ছেন সেখানে আমার কথা স্মরণ করছেন দেখো দরভাই আমার কোনটার অভাব নাই ধন সম্পদ শক্তি মান ইজ্জত সকলতেও আল্লাহ আমারে দিছ দিছো একটা জায়গাতে আমি দুর্বল কোন জায়গায় আমি বিয়া করতাম পারলাম না জনাব এই বেমারটা সাইডের মধ্যে সৃষ্টি গেছে সবারই একই সমস্যা বুঝছেন নি কারণ হচ্ছে গিয়া মানুষ প্রকৃতি থেকে হয়ে যা মানুষ প্রকৃতি বিমুখ হইয়া কৃত্রিম জিনিসের প্রতি মানুষ নির্ভরশীল হয়ে যায় বেশি খাবার দাবার যাও করি না কেন প্রত্যেকটা জিনিস কৃত্রিমতার মানে ইয়া ছড়াছড়ি মারাত্মক ওটার লাগি এই সমস্যাটা বেশি দেখা দিছে আগে যদি আপনি আমার কইতা বা তারা কইতো আমার তো ফাইল দুইটা আছিল ফাইল দুইটা লই আইলাম নে লগে লগে খাম হইল নে ফাইল দুইটা রেডি ইস ভুল করে লিছি যদি তারারে খোঁজা দিলেইতাম তাইলে তো ফাইল আনিলে অন্য লগালো খাইলে 24 ঘন্টার ভিতরে গজাই গেল নে হ্যাঁ গজাই তো আপনার কিন্তু একবারেও নাইনি ওই রে বা নাই করি তো বিয়েও করতাম পারলাম না আর তো দেখরা না দেখলে বুঝলা না খাফর তোলে তো হ্যাঁ 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 তাইলে তো বিষয়টা বড় জটিল এক কামড় ওকা করে ভিতরে ওকে দেখিলি না বিতে দেওয়া লাগতো না অনু দেখাইতাম সর আমি কেমন দেখা যাইতো না ই কিতা হো ইনো দেখাই যাইতো না নিন্ন সর্বর কিতা বউ 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 তুমি যাও কিনা ভিতরে দি ওখানে আমি না না কবিরাজ বউ নো তুমি ভুল বুঝরা বিষয়টা হইছে আমার মাথার চুল গজাইতো আমার তো চুল নাই চুল লাগি বিয়া করতাম না আমি সুন্দর কথা কইরা ও তুমি কিতা বুঝছো না না তাকুক তাকুক আমি অন্য কিছু বুঝছিলাম আপনার তো লুল হয় আচ্ছা সমস্যা না ও সমস্যা আপনার না নি মাথার মাঝে চুল গজা চুল নাই ওখন আমি বিষয়টা খুলিয়া কইরাম ওই আগে তো কইলাম না যে আমার অকলতা আছে কোনটার অভাব নাই খালি আমার সঙ্গী নাই আমি বিয়া করতাম পারলাম না তাও খেনে পারলাম না ও হইল চুলোর দুষে আমার বলে চুল নাই দায়িত্ব ইসলাম ভবনটা গোসাইয়া অনে দুই একখানো আমার বিয়ার মাত মাতিছে অঙ্কুর যুগর ফুরিন তো তারা অনে আমার চুল নাই করিয়া আমার তারা বিয়া করতো না ও আমি তারে কইছি যে আগামী 24 ঘন্টার ভিতরে আমার মাথার চুল গোসাইয়া আমি লইমু বদর কবিরাজর মাধ্যমে তুমি গিয়া কন্যা টুকাও কন্যা রেডি করো 24 ঘন্টার ভিতরে আমার বিয়া ওখন তোমারে কই তুমি আমার মাথার চুল যে কোনো ভয় গজাইয়া দাও ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো হ্যাঁ চুল তো দেখা যায় বড় এক বেকিসি মেলা কাম ফুরি গেছে জীবনে কত গাছের তলে গেলাম 24 ঘন্টার ভিতরে চুল গজাইব ইলা কোনো গাছে তো আমার কোনো সংকেত দিল না জনাব 24 ঘন্টার ভিতরে কোনো লাগানো ই চুল তোলা সম্ভব না তবে তবে দীর্ঘমেয়াদী কিছু চিকিৎসা আছে পেঁয়াজ যদি ভিজিয়া দেন গসাই উসাইয়া লেম্বুর রস তারপরে আপনার ওই যে খেরায়ের খস দিলে চুল উঠা এবং খালা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে কিন্তু জনাব দুঃখিত 24 ঘন্টার ভিতরে কোনো সমাধান করা হইতো না ইতা কি জাতর মাত মাতো তুমি কি আর কবিরাজ হইলা তুমি 24 ঘন্টার ভিতরে আমার মাথার চুল গজাইতে পারতাই না কইরাই আবার তুমি আবার কবিরাজি করো ইতা কিতা বাটপারি করলা না কিতা এরে শুনো কবিরাজ সাহেব আমার আগামী 24 ঘন্টার ভিতরে চুল গজাইতে হইব আর নাইলে তোমার রেহাই নাই তুমি ওখান থেকে আমার বাড়িতে আমার সামনে চকুর সামনে থাকবা তুমি নজরবন্দি তুমি যাও তুমি ঔষধ পাতি যেটা যেন লাগে চুকাইয়া বাকরিয়া আমার মাথার চুল গজাইবার ব্যবস্থা করো আমি গোটকর কাছে 24 ঘন্টা সময় লইছি যাও জনাব ইকানো চুল গজানি আর মরুভূমির মাঝে গাছ গজানি সমান বিষয় আসে যাই হোক সমস্যা নাই আপনি যেহেতু আমার দায়িত্ব দিচ্ছেন আর আপনি গাঁর মাতা প্রতাপশালী মানুষ আর আপনি মায়া করে কইলে তো আমরা আসি কবিরাজি টবিরাজি করে চললাম চেষ্টা করবো আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করবো লাগলে আমি আমার জীবনের দশায় যত শিক্ষা নিছি ওষুধ গাছ সম্পর্কে যত জ্ঞান নিছি আমি সব জ্ঞান আমার উজাড় করে ডাইলে লাগবো তারপরে আমি 24 ঘন্টার ভিতরে চেষ্টা করবো আপনার মাথার মাঝে চুল গজানির বউ তুমি আমার লোকে থাকিও তোমার শিক্ষা হয়ে যাব আর সাবের লাগে আমারও বেজস কাজটা তুকান হয়ে যাব ঠিক আছে বাবা সান তুমি খুব ভালো মানুষ আমার কথা সময় রাখবা ঠিক আছে তুমি নিজের ঠিক রাখো যাও আমার বাড়ি পিছিয়ে যাও দূরে যাইও না যেন যে তার গাছ লাগে তাড়াতাড়ি করো যত সকাল করবা তোমার লাগি মঙ্গল নাইলে বাড়ি করে জ্বালাই লিমু যাও এই তো গাই ও বিচারার থালো খানিয়া করো তো ই রিফুজিল ইগে কিতা করে এখানে যেটা করি যা করো না তো যা সাপ আমার ছোট মুখে বড় এখান প্রশ্ন আছে কিতার প্রশ্ন তো
মানে তারা কিতা বুঝছিল পয়লা আশা আসি যে হল চুপ ও বা তার নজর রাখ ও অনু ভাইয়া দেখিছি তা মেদিনা দেখিস বাগা মারবো কি আল্লাহ ই কোন বিপদে বললাম ও 24 ঘন্টার ভিতরে আমি কন্যা হইতাম কই থেকে কি আল্লাহ আমার জান রক্ষা করার ভালো কি যে ইসলাম সব জেলা চলছে হ্যাঁ কন্যা না হইলে তো আমার রেহাই নেই এই হারামদাদা গুলজারে কন্যা হইলে কই আর ফোন কত খাইয়া বাস খাইলো তারে দিলে কন্যা আমি সাহেবের লাগে কন্যা হই না এই হারামদাদা ওনা খারা কিতারে হ্যাঁ ইবা যে খান দেখানি যাস কিতা তুই তো আইসা নাইচা যাওয়ার কথা বেটা আমার ও আমারে মারছে খানতাম না আসতাম নি হ্যাঁ তোর মারতো না সালাম করতো বেটা তোর তো মারতো মারবো না কি লাগান তোর ঘর বউ তুই তুই আবার বিয়া করা যাই রে ওখানে আমার এক চুপ লইলা তুই আগে মার ওগলে মিললে আমারে মারো মারতে মারতে আবার শেষ করিলাম ও হালার বাই ঠলা তোমারে মারতাম না কিতা করতাম আচ্ছা এখন জিনিস খসাই আমি জেড ইসলাম সাবের লাগি ভাইডা কই দিয়া আর তুই আরুরা দরুরা বেটা হইয়া তোর ঘর বউ তুই আবার বিয়া করে ইবা যে জেড ইসলাম নিয়ে আমার জানের উপরে হামলা আমার মারিলা দরিলা কয়ে আরুরা গুলজারে কন্যা ভাই তুই কেন কন্যা বাস না আচ্ছা রে তোর কন্যাটা দিল খে রাখো বাজে মার ভাই তোমারে খেয়ে কইছো উঠিয়া আমার জেড ইসলাম নিজে তার বাড়ি দরাইয়া নিয়া কয় যে আমি কন্যা হই না বিয়া করতাম আরুরা গুলজারে তার ঘর বউ তুইয়া আবার বিয়া করা কন্যা হইলা আজ এবেটার কোন ক্ষতিটা আমি করছি কোন দুষ্পরিতা করছি তে তো দেখা যায় যে ইসলাম সাবে বেশ লাগাই আমার সংসারও দিছে আগুন লাগাই আমি গরম গেছি আমার বউ আমারে মারতে মারতে শেষ করিল আর আমি বলে বিয়া করতাম আমি নিজেও জানি না বিয়া কেমন হারাম দাদা তুই যে আরুরা আসিল আরুরা হ্যাঁ জেড ইসলাম সাহেবের জীবনে খের করে ফেস লাগায় আর বেটার কথা আস্তা গাঁর মানুষ উঠে বয় আস্তা গাঁর মানুষে ডরায় আর তুই করে বেটা তোর করে ফেস লাগাই শুনলে তোর বাহে দিব তোর আর তোর বুকাদ্দু বুকাদ্দু আমার উকাম এখানে আদি বুকাদ্দু কইছি বুকাদ্দু আচ্ছা চলিস না দিরাম বুকাদ্দু দিছনি হাত এবলা হাসা হাসা কো যে ইসলাম সাবে হাসা কইছে যে আমি দ্বিতীয় বিয়া করার লাগি প্রস্তুত ও গরু না গরু কইলে গরুও ফোন করইব ও ফসু জেড ইসলামে খালি কইছে না তুমি যে আরো একটা বিয়া কররা এর লাগি বেটা সেট বাড়ি গেছে আমারে না মারতে ধরছে খেলে আমি বিয়া লাগাইতে পারি না তুমি আরো ইয়া কন্যা পাইলাও না তোর লগে মাইতাম সমস্ত করে লাভ হইতো না 24 ঘন্টার ভিতরে আমার এই তুই তো কোনো কন্যা আছিস না আর তুই কিটা কন্যা দিবি আমি মরলাম আমার সংসার টিকতে কিলা টিকাতে যায় আচ্ছা জের ইসলাম সাহেব এই খবরটা হইলে কোনো সাবর বাড়ি যাব লাগবো গিয়া সাবরে সুন্দর করে জিজ্ঞা করবো বলে সাপ তুমি কিলা খবর হইলে আপনি কিলা খবর হইলে আমি যে বিয়া করতাম আমার সংসার টিকা লাগবো আমার সংসার ফুলমা লাগবো বড় কষ্ট হয় আসলে কোনো গাছেও হয় না চুল গজাইব 24 ঘন্টার ভিতরে কোন গাছে ও গাছটা দেখা যায় বাক্য অভিজ্ঞতা সম্পন্ন গাছ দীর্ঘ বয়স দীর্ঘ রজনী দীর্ঘ দিবস সপ্তাহ কাটাইছে লাগে ও গাছে হ্যাঁ ও গাছ বাবা তোমার বয়স তো বাক্কা হ্যাঁ তুমি কইতে পারবা নিজে ডিসেম্বর 24 ঘন্টার ভিতরে তার মাথার চুল উঠার কোনো ফর্মুলা কিরা উঠতো না এই চুল এরে গো খাল লগে মাতো তুমি বড় গাছের লগে মাত্রাম আমার কাছে আগের ই গাছ এখানে যত গাছ গাছ আছে অত কি সর্দার ও জিকা করাম যে ইসলাম সাবর মাথার মাঝে চুল তোলার কোনো ফর্মুলা চাই জানা আছে জবান মন্দি কই মাথা কাটা দেওয়ার মাথার মাঝে কোনো সময় চুল উঠতো না দরকার লাগে সারা মরুভূমির মাঝে গাছ উঠবো কিন্তু তারই চালুর মাঝে গাছ উঠতো না চুল উঠতো না এরে গো কেন সমনষ্ট না করি আও নবাদি গিয়ে তুকাই আও খাই তো খাইব এই ধরনের কোনো গাছ আছে যে 24 ঘন্টার ভিতরে তারা চুল তুলে দিলেইব বুঝতে সম্ভব না একটা বুঝ তো দেওয়া লাগবো আও না হয় এরে কামড় আছে ওনের মাঝে ওগু রাখো ওগুতে কিছু একটা সমাধান করা যাইতে পারে দেখো চাই কোনটা খামো লাগবো আমার মাথা গেলেন না গো আমরা রে বন্ধ করে রাখি দিলনি না এখানে খালি খেরে আর জ্বর আর বন্ধ ওই তো নাই তিয়া ও বাইদি যাই ওষুধি গাছ নাই আটো উলি করা যাইতো না আচ্ছা আমি ছাড়া এই আল্লাহর দুনিয়াত আমার বোনের আর খেয়ে আছে হ্যাঁ মাও নাই বাপও নাই তারা গত হইয়া গে লাগি আমি যদি আমার বোন দেখুন সাগরের মাঝখানে ফেলাই দেই তা আমারই বোন যাইতো কই তুমি আমার ওখানটা বুঝাও হ্যাঁ তুমি কি তা মনে করো নি আমি তোমার বোনকে দেখতাম পারি না তুমি যে মাতগুলা মাতলায় তোমার কথাই বুঝা যায় আমি তোমার বোনকে দেখতাম পারি না আমি তো তোমার বালা লাগেও করাম এই বইনি ঘুরে ঘরে কিতা বিষ রাখিল তাইনি তাইরে যদি বিয়া দিলাই তাইলে তো তাই যাইব কি বিয়া বইয়া জামাইর গরো বিয়া বইয়া যদি তাই যা আমার গরো যায় কি তো তুমি আমি সুন্দর মতো আমরা সংসার করলাম জন্ম মৃত্যু বিয়া 3 বিধাতা লইয়া যখন আল্লাহ তাআলা লিখিয়া দিছেন আমার বোনের বিয়া কপালো ও সময় হইব তুমি জোর করিয়া বিয়া দিতে পারতাই না এখানেও তো উলি দিরা আমি উলি দিরাম নি তুমি চেষ্টা করতাই না নি
হ্যাঁ চেষ্টা আমি কম করলাম দামান দেখতে কম দেখলাম নি একবার হয়তো আর একবার হয় না একবার ঠিক হইলে আর একবার দিলে আগে বেঠিক দামান্দে হইলে দামান্দর মা বাপে হয় না দামান্দর মা বাপে হইলে দামান্দর ঘন গোষ্ঠী হয় না ঘন গোষ্ঠী হইলে তার আচার আচরণ হয় না দেখা যায় যে আমার বই নিয়ে গেলে অসুখী হইব এর লাগি আমি দেখিয়া দিতে হইব আমি তো এখানে দিতে পারতাম না আমার এক বই আমি যখন বিয়া শাদি দিতাম তখন সপ্তাহ চর্চাইয়া তার বাদে বিয়া দিতাম হইব তুমি যে উলি লাগাইছো তোমার উলিয়ে বুঝা যা যে আমার বইনটা আমি যেসা কানো ধাক্কা মারিয়া ফেলে দিলাম যেসা যেসা বাই যাও কার তুমি তোমার সংসারটারে সুন্দর করে যাও আমি পারতাম না ঠিক আছে তোমার বইন্ডে লইয়া যখন তোমার অত চিন্তা তে আর তুমি না সংসারটা চিন্তাইছো ওখানে আর ইয়ে আমার জীবনটা নষ্ট করা এখানে তুমি তোমার বইন লইও তুমি তোমার চিন্তা করো আমার লইয়া তোমার আর চিন্তা করা লাগতো না শুনো তোমারে আমি আস্তে করি এখন কথা কইয়া ই যে হালত লাগাইছো যদি আমার বইনে শুনে কষ্ট পাইব আচ্ছা ওই যে হারা দিন আমি হাতারে ফাতারে দৌড়িয়া রবাই না হবা এমনি না হেমনে কত খাম কাজ লইয়া ব্যস্ত হ্যাঁ অত খাম কাজ করার বাদে যখন গরমের মাঝে আইলাম ক্লান্ত শরীর লইয়া আইয়া যদি দেখা যায় তোমার কাছে আমি শান্তি পাই না বউর কাছে যদি দোকান মিঠা কথা না শুনিয়া ঠেঙ্গা ঠেঙ্গা এই তিতা তিতা কথা শোনা লাগে ও যাই মন মেজাজ বালা থাকবো আর তো আমি বেঠা মানুষ যে কোনো মুহূর্তে রাগ উঠে যেতে পারে তোমার শরীরে হাত তুলে দিতাম পারি তখন আরো বেড়া লাগিয়ে দিব হ্যাঁ এই সময় তো মা বাপ আত্মীয় স্বজন যা আছে নগলের লইয়া আইয়া হইবা যে আমার জামাইয়ে গুলাপ পায় আমার শরীরে হাত তুলে দিচ্ছ আর তখন দেখবা বিচার আচারের অভাব নাই কিন্তু তুমি দেখবেন কররাই এখানে তো তুমি অন্যায় করাই ওই যে আমি গরু আইলাম আবার বাদে যে তুমি একটা অবস্থা শুরু করছো আমার তো মানসিকভাবে একবারও শান্তি দিতে না বেটা মানুষের একটা অবস্থা হবো যদি দেখা যায় যে হারা গাঁও লোকে মাইর হয়ে আইছে আইয়ারি গরো বউগ্রেসে যদি শান্তি পাইলায় তাইলে হারা দিন ওর ক্লান্তি দূর হয়ে যায় হারা দিন ওর টেনশন দূর হয়ে যায় হারা দিন ওর যে অসহায়ত্ব বা মানুষের লোকে যা ঝামেলা টেনশন আছে সবটা দূর হয়ে যায় শান্তি আর লাগে না আর যদি দেখা যায় যে সারা দেশের মাঝে ঘুরিয়া শান্তি আর শান্তি কিন্তু গরু আওয়ার বাদেও দেখা যায় বউ এক জ্বালা যন্ত্রণা আরম্ভ করি দেয় তখন এই বাড়া শান্তি আর কোনো খামে লাগে না বুঝছো নি তুমি এটা করিও না আর আমার বই তোমার ঝাঁটান না জ্বালান না হ্যাঁ কত বালা মানুষ এগুলো আমার বোন কত নিরাইছি রে এগু বই তোমার এক জ্বালা তুমি সহ্য করতে পারো না আমার বোনকে আমি যে বাড়িতে কিন্তু বারোইয়া যাই যাওয়ার পরে তুমি একটু সঙ্গী পাও হ্যাঁ তোমার একটু সঙ্গী তাকে কথাবার্তা কইয়া তোমার সারাটা দিন কাটি যায় কিন্তু যখন আমি যাই মুগি বোনটাও বিয়া দিলাই তখন তোমার একাকিত্ব যখন তুমি অনুভব করবাই তখন বুঝবাই আসলে আমার বোন তোমার দরকার আছিল হ্যাঁ তবে একটা জিনিস মনে রাখিও আমি নিজে চিন্তা করিয়া পাই না আচ্ছা খুশ খাই বেটিন তোর মাঝে অত হিংসা কিতা হ্যাঁ বালা হোক মন্দ হোক একজন বেটি আর একজন বেটিকে সহ্যও করতে পারে না একজন বেটি আর একজন বেটির বালা শুনতেও পারে না একজন বেটির গালা যদি আর একজন বেটি আইও একটু বালা মন্দ গপ সপ করিলাই নাই তো দেখবাই আর এটা সহ্য না কারণ আমার ভালো হইতো অন্য বেটিন তোর ভালো হইতো না এটা তো বেটাইন তোর মাঝে দেখি না ওখানে যায় ঝামেলা ঝঞ্ঝাট বেড়া সেরা হোটেল বেটিন তোর বেটি হিংসা না করিয়া যেবলা আমি বদনামি হয়ে গেছি তাইসকো তাকে আমি হিংসাও করবো আর তোমার বন্ধে এই বাড়িটা কি না হরানি পর্যন্ত আমার আর কোনো শান্তি নাই আমি হরাইমু জ্বালাও পারি একটা ফুরি দেখা যায় হ্যাঁ এবার তো গোলাপ খান না গোলাপ খার বই না যেটা ও বোন এ রে আচ্ছা তোমার কিন্তু বিয়ে হয়ে গেছে নি কেবা জি ভাই সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার চিন্তা নেই আমি ফবন লাগা গা গট ও তো কবা শোনা পরিচিত মানুষ আমি সিনিয়র নাই তো লাগে আমার ফবন গটক কিতা বাবা লাসুনি আলহামদুলিল্লাহ আমার বাড়ি মুখে কিতা মনে করিয়া না ও ভাই যাওয়াত আসলাম আর ওখানে আপনার বন্যি সম্পর্কে আমার বোন আমি ধরতাম পারছি গটক মানুষ তো চৌক সব করে ছোট বাজি যায় আমি তো আসলে চৌটক বাজলো যেন একজন মেয়ে দেখলাম তখন আমার মূল্য না তাহলে তো বিয়ে হয়েছে না তাহলে ওগুলো যাও ওগুলো রুটি বিজবো ও আমি আইছি আমার মূলত বিয়ার লাগে এখন কন্যা দরকার আমার সাথে দামান আছে মাশাল্লাহ মাশাল্লাহ উনিয়া বড় খুশি হইলাম আসলে আমিও আমার বোনই লাগি দামান তুকাইয়ার আচ্ছা তোমারই দামান তো বাড়ি কোন খার কিতা অত সরসাই রে কিতা লাগে আরে গটক বেটা আমরা রাজি আছি আপনি দামান রেডি করো এরে মুখখান বন করো আমার বোনটা কিতা আমি পানি মুখা পাশে লইতাম নি হ্যাঁ যখন পাইছি জামাই বাড়ি কোন খার কিতা বংশ বুনিয়া দোলতান দেখিয়া দেওয়া লাগবো না যে সুর সামাই দেখাই তোর কাছে লইতাম ওবা ইয়ো খার কিতা কোনানো বাড়ি বংশ বুনিয়াদি কিতা আর আমার যদি একটা খুলিয়া কইতা উঠছে না আল্লাহ বাইসাব দামানদের যদি আমি টাইটে কেনা খোয়ার যাই এবং দামানদের বংশ পরিচয় খোয়ার যাই তাহলে হইতে মাসের পর মাস ভিতরে হইয়া শেষ হতাম না দামান আপনার সুপরিচিত বালা করে চিনবা আমরার গাঁও জেড ইসলাম সাহেব আল্লাহ সাহেব নি তো তাই খুব ভালো মানুষ আমি জানি তে ও বাগট সাহেব তুমি বিয়া রেডি করো আমরা রাজি ও রাখিলে আমি খাজি আল্লাহ বোনকে লাগেনি শরম পাইয়া না ঠিক আছে মাশাআল্লাহ খুবই সুন্দর সাবের লোকে মানাইবো বলা আমি যে অতদিন কই আসলাম আমার চোখ যখন দুন্দু আসিলি আমি ভগলের তোলা হাসি তুইয়া হাসি আসতে আবার গুইরা তো গাইরাম গোলাপ আর বোন তো সুন্দর আমি খেনেই ভাই জায়গা নজর পড়লো শুনো রে বা শুনো তুমি আমার বউলোকে ভাল দিও না আমার বইনের বয়স কম 17-18 পড়ছে বুঝছো আর সাবর তো বয়স পাক্কা সাবর লোকে কিলান
তা মা তো আর না মা তোরে বা শুনা এই সাবের করে যদি তোমার বোন সৈন্য হইয়া যায় কিতা মনে করো তোমার পর্যন্ত দিন ফিরিয়ে দিব ভাবি কিতা কাকা সাহেব আপনার কন্যার পছন্দ লাগছে তো পছন্দ লাগছে আপনি বিয়া গৌকা আমরা রাজি আছি আমার জামাই মাথুন না জানো আপনি যাও, যাও আপনি। এটা কি তখন তাক নাম্বার দিন তাক নাম্বার দিন ভাই সাহেব নাম্বারটা তুলো ধরো ভাবি নাম্বার আচ্ছা, আমি নাম্বার নাম্বার তুলে দাও আমি কেউ কইতাম ফোন রে লাগাই বা না। তুমি এই না ওই যে আর ইয়ং বয়স আমার বোনের লোক বালা আমার ফাইতে নাম্বারটা এলো আছে এনর মাথুন বালা ভাই আপনি যান বিয়াটা রেডি করুন আমরা রাজি আছি যে সময় তো সময় বিয়ে দিতে পারবা আমরা রাজি আছি না, আমার কোনো মতামত লাগতো না পরে ও তুমি সাবান তাও টাইম তো সুন্দর দামান পাইছি বালা দামান পাইছি বুঝলাম না কোনটা তুমি দেখি উলি দিলাই না তুমি এপারে হলতা বাট্টি করি আর যেতাম হচ্ছে ওটা করো আমি তো কোনো সাবার ক্ষতি করলাম না সাপ ও সাপ আপনি করে আসুননি আমি রুজে বাড়ি যাওয়া আমার সাপ আমি তো আপনার কোনো ক্ষতি করছি না দেখে আপনি আমারই ক্ষতিটা করলেন সাপ খুব কাছে গুলজার ভালো হইছে তোরে তো আমি মনে মনে তুকাইয়া তোরে আমি বাড়ির থেকে তোরা ইয়া আনাইতাম আসলাম তুই নিজের ইচ্ছা যেহেতু ইয়া তোরা দিলাইছ আমার একটা কথার উত্তর তুই আমারে দেখাই আপনি আমার একটা কথার উত্তর দিন না কেন তোর কিতা কথা আমার সংসারটা কেন আপনি বাঙ্গাত লাগছুন আমি আপনার কোন কথাটা করতে চাপ আপনি আমার হারামজাদা আড়ুয়া তুই সিধা দেখে অনে জানে বাসি দিরে নাইলে তুই জেলা গোয়ালি হাউক আমার বাড়িতে ইয়া দিছত আমি জিতা থাকা অবস্থা এখন পর্যন্ত কোনো বেটা ইলা হাউকাইছে না আরে তোর সংসার ভাঙতো নাতে ঠিক বকিলা তুই আড়ুয়া সিধা মাখাল আং বাং খুনতা বুঝোস না তোর বউ বর্তমান থাকা অবস্থায় তুই দ্বিতীয় বিয়া করতে চাই রে তোর সংসার ভাঙবো নাতে ঠিক বকিলা রে বিয়া বলতে সাপ এই, মাতিস না আর মাতিস না তোরে কিতা ভবন কটকে বিয়া করাইয়া দেন আমি বিয়া করতে পারলাম না আমার কোনটার কমতি নাই কিন্তু তুই আড়ুয়া সীতা বিদা হইয়া তুই বিয়া করিলে তাও 2 নম্বর খান এক কাম কর আমি ভবন কটকর গেছে 24 ঘন্টার সময় লইছি 24 ঘন্টার ভিতরে আমার বিয়া হইব তুই আমার বিয়ার বৈরাতি থাকবে তুই অন্য খাওয়া দাওয়া করবে তুই ওখান থেকে আমার নজরবন্দি এই জগাই কথা এ বাউরে সাপ আপনি আমার এই কোনো মাত মাতিস না ও করে নিয়ে গরু গরু ফোর করে বাইন্দে তো আমার বিয়া বাদে তারা ছুটি দিব আপনি আমার কথা বুঝো কাছে যা ওঠ যা যা আমার কথা কত বড় সাহস ও গাও তা আমার অবস্থা দেখে না তে তো ও কইনা তুই আমারে বাচ্চা দিলে না বলে ভাইসা আপনি বিয়া শাদি করছেন না আপনার জন বাচ্চা নাই আলিয়া ওলাদ নাই ইটা কইসা দেখবো কে রাখবো কে আপনি বিয়া কান করিলে উঙ্গা চুরা হে বলে সীতা তোরে কিকে সীতা কয় আমার খাট দিলাই রে মা হ্যাঁ গোদা গোদা আরে না বেহল মানুষ তারা টানা তো করে কি তার লাগে হ্যাঁ স্যার তারা আচ্ছা কি তুইছে তারে নিয়ে কই রাখা তুমি তাই সাবে কইছেন তারা নজর বন্দি করতাম ওটা লাগলো ইয়াদ দিলাম আমরা না 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 এটা ঠিক না একজন মাকাল মানুষ সিধা মানুষ তারা যদি বন্দি করে রাখিলা তার স্বাধীনতা নষ্ট করলে তো উপরলা বেজার হইবা গদা তুমি মানুষ বালা পারে না এক কাম করো তারা আমার লগে দেও আমার লগে থাকো গাছ গাছরা চিনো আর দেখবো না ও বাকি দিন কোনো একটা রস খাওয়াইয়া তার মাথার সমস্যা নিয়ে সমাধান করতে পারি আমি খুব খুশি হয়েছি ও প্রথম দেখলাম আপনি আমার নাম মনে রাখছেন ও খুশি আমি তারা ফেলে লাইছি দা মানুষ বালা তোমার গল্লা শুনে আর হইব বুঝা কি চাইছে অত বেহুশ কিনতে লাগে অত ফেরেছে কি তার লাগে কবিরাজ ফেরাছেন লিখে বিয়ান আমি করে গেছি আমার বউরা তো ফানি এক গ্লাস খাইতাম খামো আসলাম বুঝছি যাওয়া বাদে বউ আমার উপরে বদনাম তুলছে আমি বলে কোন ফুরির লোকে বলে সম্পর্ক করতাম চাইরে মৌ ফুরিরে বলে আমি বিয়া করতাম ওটা কই আমার বউ আমার মারিয়ে দূরিয়ে দিছে বাদে গোর তাকি বাড়িয়া রানি ফটো আইছি গটক পবনে আমার উলা খুঁটা দিছে দিয়া কয় আমি বলে বিয়া করাম হারা গাও চিত্রি গেছে ওহন কো আমি সাপরে জিকা করাতাইছে সাপ আমার নজরবন্দিত পাঠাইছে তুমি কবিরাজ আমারে আঁকতাইছো তোমার হাজার সালাম কবিরাজ বেঁচে থাকো বাবা কিন্তু ঘটনা হয়েছে কি আমি নিজেও রে বাবা জামালার মাঝে আসি আমারও মাথা কাটা দিয়ে তুল্লা লুই আইছে তার বলে চুল বলে গজাইতো চুল বলে তুলতাম তার আচ্ছা তুই কোথান ফুট মরুভূমি সাহারা মরুভূমির মাঝে গাছ রুয়ানি যাইব তার এই যে মাথা এই মাথার মাঝে স্টেডিয়ামের মধ্যে কোনো সময় চুল গজানি যাইতো না গোবর দিয়ে লেপিলাও তার মাথা বুঝছো তুমি কেন করিও না শুনলে ঝামেলা আছে বেচারা শক্তি বেশি অঙ্করণ হয়েছে গিয়া তুমি আমার লগে চলো তুমি আমার লগে চলো আও আমার লগে চলিয়ে তুমি ওষুধি গাছ গাছের নাম হইবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হাসাও কি তা গজাইব নি গজাইব আগুল যে আমার লগে আও সাব তুমি আমার নজরবন্দি করা নাই নি আমার নজরবন্দি করিয়া তুমি বিয়া করতাই আমিও দেখে দেবো তুমি কিলা বিয়া করো তুমিও বিয়া করতে পারতে না তোমার বাবু বিয়া করতে পারতো না হাবি গোষ্ঠী বিয়া করতে পারতো না আর আমার বউ ফুল মালাও তুই যেবলা আমার ভিটাইছোস আমার বাড়ি দিছোস বিয়া করিয়া তোরে দেখাই দিব ও কবিরাজ
ওদের সকালে বারোইয়া গেল ই বেটা আর আন্না হাসাও কিতা বিয়া করিয়া লই আইবনি আমার যে চিন্তা লাগে ডরও লাগে বলো কিতা আছে আল্লাহও জানে ই বেটাই তো আরও না হারে জিকাইতাম অপমান ভাই খারাও লাগাবি কিতা করাম আমার ঠান্ডা দেখছো নি তুমি দেখতাম নি মানে অবশ্যই আমি দেখছি এবং তার আমি সর তাপর দিয়ে ওটা দিছি আচ্ছা আমি এখান জিনিস বুঝি না তোমার লাখান অত সুন্দর বউ গরত তৈয়া ও গুলজারে যে আবার বিয়ার বুটটা মাথার ঢুকাইলো আমি তো বুঝতে হয় না আচ্ছা হেদে বিয়া করতো ই কই না পাইলো কই আর তার বিয়া মাথা মাথা দিল হে আর কইও না আমার কপাল ইটা দুর্গতি আসলো ই সিধা সাদা বেটারে হে জানে বিয়া করতে আমি কইতাম পারি না কই যে বারে গেছে কেন কইতাম পারি না কই গেছে বলতে আমার লগে দেখা হয়েছিল তা আমার তো জিকাইছে তার বিয়ার খবর বলে হ্যাঁ হইতে হইতে বলে বিয়ার খবর মিশা তা আমারও তো বিষয়টা দিছিলে জেঠ সাহেবের মাথা মনে হয় জেঠ সাহেবের বাড়িতে গেছে তো এক কাম করো আইও আমার লগে আমি জেঠ সাহেবের বাড়িতে যাওয়া আইও তাহলে বিয়ে আইবা না আউরা দৌড়া দেখা যাবে হাসাও যদি কোনো খান কটাইলে বিপদ হইবা ওই রে বা আও দেখি আসসালামু আলাইকুম সাহেব সাহেব সুখবর আছে সাহেব সুখবর আছে জি কইনা লিয়ে আইছো তুই ও কিতা কইনা নি তাই কিতা বিয়া বুঝবানি আল্লাহ সাহেব না ই আমার গুলজারের বউ ই কইনা না কি কিতা কস তে গুলজার সারিছে নি তাই কিতা দিছো বিয়া আমারে ঘরে টানছি নি সাহেব ও কিতা মতো আপনারা যদি দ্বিতীয় বিয়া তৃতীয় বিয়া আর বিয়াতি বেদিন বিয়া করানো রইতো কোন দিনও ভবনে বিয়া করে আল্লাহ নে আপনার মতো একজন মানুষ রে একেবারে কচি অবিবাহিত মহিলা দিকে বিয়া করে দাম এর লাগেও তো অত কষ্ট অত ঝামেলা তাইলে ও সুখবরটা কো আর গুলজারের তো আমি তো দেখলাম এ আসলে তো একটা আলুয়া অত সুন্দর সাহান করো তুই জনাব এমন একটা গাছ লিয়ে আইছি আমার দৃঢ় বিশ্বাস ই গাছের রস যদি লাগাই দিই আপনার শান্তির মাঝে লগালগ চুল উঠতে বাধ্য চুলের বাপ উঠবো চুলে হাবি খুঁজতে উঠবো তোমার এখন এটা বয়ান ভালে এত তোমার সুখবরটা আগে আমার খোঁজ আল্লাহ কবিরাজ সাহেব আর খুনতে লাগতো না চুলের কোনো দরকার নাই ওখন চুল ছাড়াও বিয়ে হইব চুল চারা বিয়া হইব চুল চারা বিয়া হইব চুল চারা বিয়া তুমি আইছো নি আমার নজর বন্ধ করিয়া রাখি দিছো তারা খবরদার তুমি আমার বউ কইবা না যে বেটা করো বউ তুই আর এখন বিয়ার সিদ্ধান্ত নাই এ আমার জামাই হইতে পারে না তুমি আমার বউ কইবা না এই তুমি গাড়িতে কিতে বাদ দাও ইটা বিনালা এখন না হে ফবন তাড়াতাড়ি আমার সুখবরটা কো খেপ কন্যা খেপ বিয়া বিয়া করতাম বিয়া বিয়া সাহেব ঘটনা হয়েছে কি দাদা আমি যখন এই গাছ কন্যা পাইছি না তখন আমরা লাগাগাঁও যাওয়ার সময় আখতাওয়ার তো অত সুন্দর একটা কন্যা ছোট মারতে চাপ পরে আমি আগুয়ে গিয়ে দেখি আমরা লাগাগাঁওর গোলাপ কার বই অবিবাহিত কত সুন্দর একটা বুড়ি আমি লগইয়া কথা দিয়েছি যে আপনার লগে বিয়া চুল লাগতে নাই বিয়া তুমি কাম করো তাড়াতাড়ি আজকে ও মুহূর্তে ওখান বিয়ার ব্যবস্থা করো হাজি বন্ধ মিষ্টি মিঠাই আনো গীত গাও বিনালে গাও বিয়া হইব আমার বিয়া ইসলামের বিবাহ হইব বিবাহ হইব ইসলামের নতুন কন্যা নিয়া ঘর আইব লয়া করো আইব ইসলামের বিবাহ হইব বিবাহ হইব বিবাহ বাদে যে ইসলামের বাচ্চা কাচ্চা হইব বাচ্চা কাচ্চা হইব বাচ্চা কাচ্চা হইব বাচ্চা আমার একটা সুযোগ দোকা ও সাহেব তুই এখন আখটা তুই হুট করে বিয়া করিল আমি তার ফোন দিয়া কই আপনি কন্যা দিয়ে কইনার ফোন বিয়া করে ভবন তুই তো তোর নিজের চোখে দেখছ আমার খানা টানা হইলেও কোনো সমস্যা নাই আমি যে বিয়া করতাম পারো কন্যা যে বিয়াত রাজি হয়েছে ওকো আমার লাগি বড় হওয়া এক কাম করো তুমি তারারে ফোন দিয়া কো আমার বাড়িতেই তো আমার করছে আমার তো কিন্তু অভাব নাই আমার করছে আমার দুম দাম করিয়া আমি আমার টাকা খরচ করি আমি বিয়া করবো আজকে বিয়া আজকেও বিয়া এক কথা যোগাই তোমরা বইতে লাগে না মিষ্টি মুখ করাও শরবত দেওয়া সবে তোমরা বিয়ার গীত গাও এই যা লইয়া গিয়ে তার লগে সাথে গিয়ে মটর চলে বলহে মটরের ভিতরে হামাইয়া দেখ ইটা না ই ধীরে ধীরে কিতা উলির গান গাও দামান্দর গান গাও ফুর্তি করো দামাই দে ইসলামের বিবাহ হইব বিবাহ হইব বিবাহ বাদে কন্যা জামাই তারে যে ডাকিব ধারে জামাইও ডাকিব জামাইও ডাকিব উলি করি না খাওয়া লাগবে উলি করিও না আমি আমার বড় লিয়ে খাও ফুর্তি করো আসো মেলা করো আজকে বঙ্গুলা আনো গণক তোমার ধন্যবাদ তুমি যে আমার বিয়া লাগাইছো কইলেও কবুল ওই কবুল খো খবর কইলাও গো বই কইলা রে কবুল কইলা গমা কবুল কই দাও ও বই ও দেখ কবলে বাসাইরা কইলা রে কবুল শোনা কইন কইলা কতি কবুল আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আপনারা হলে শুনছেন ইনশাল্লাহ ওই বাকাজি ওখলে শুনছে আমিও শুনছি তুমি যেখান করার ওখান করো তাড়াতাড়ি আমার এজেন্ট লো আমারে তুমি জিকা করো আমি শরীরতে কবুল নি আচ্ছা আপনি যদি রাজি থাকেন তখন কবুল হোকা কবুল 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 গুলজার